দীপাবলিতে দিল্লির আকাশ ঢেকে গেল ঘন ধোঁয়ায়। রাজধানীর বাতাসে দূষণের মাত্রা পৌঁছে যায় ভয়ঙ্কর পর্যায়ে। বাতাসের গুণগত মান 451-তে পৌঁছে যায়। বিভিন্ন এলাকার গড় একিউআই ছিল 400। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী সোমবার দিল্লির 38টি কেন্দ্রের মধ্যে 34টি কেন্দ্রেই বাতাসের মান ছিল রেড জোনে, অর্থাৎ খুবই খারাপ থেকে অত্যন্ত গুরুতর পর্যায়ে। বাড়তি দূষণের কথা মাথায় রেখেই দীপাবলিতে দিল্লিতে শর্ত সাপেক্ষে সবুজ আতশবাজির ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট। দিওয়ালি উপলক্ষে শনিবার থেকেই বাজি পোড়ানোর অনুমতি ছিল। শনিবার সারাদিন এবং রাতেও বাজি পোড়ায় শহরবাসী। রবি ও সোম পর্যন্ত চলে বাজি পোড়ানো। পরিস্থিতি অত্যন্ত খারাপ আকার নেয়। মঙ্গলবার সকালে নয়ডা এবং গুরুগ্রামের মতো শহরগুলির অবস্থাও খুব খারাপ আকার নেয়। ধোঁয়ার জেরে কমে যায় দৃশ্যমানতা। কোথায় কত বিষ? সাধারণভাবে বাতাসে কতটা বিষ মিশেছে বা কতটা দূষিত হয়েছে সেই ইঙ্গিত দেয় একিউআই বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের মাপকাঠি অনুযায়ী বাতাসে একিউআই যদি 0 থেকে 50-এর মধ্যে থাকে তবে তা ভালো, কিন্তু এই সংখ্যা যদি 51 থেকে 100-র গণ্ডিতে ঢুকে যায় তখন পরিস্থিতি আশঙ্কাজনক। 100 থেকে 200-র মধ্যে থাকলে দূষণের মাত্রা মাঝারি হিসেবে বিবেচিত হয়। 201 থেকে 300 হলে তা খারাপ, 301 থেকে 400 হলে খুব খারাপ এবং 401 থেকে 450 হলে ভয়ানক। আর এই সংখ্যা যদি 450 পেরিয়ে যায় তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মঙ্গলবার সকাল 7টায় এই দুই শহরের একিউআই ছিল যথাক্রমে 407 এবং 402। বাতাসের গুণগত মান 300 পার করলেই তা খুব খারাপ হিসেবে গণ্য করা হয়। সেখানে দিল্লির একিউআই 451-তে, উজিরপুরের একিউআই 435, দ্বারকা একিউআই 422, অশোক বিহারের একিউআই 445 এবং আনন্দ বিহারের একিউআই 440। এই জায়গাগুলিতে বাতাসের গুণগত মান গুরুতর ছিল। গত বছর দীপাবলির পর দিল্লির বাতাসের গুণগত মান ছিল 359, অর্থাৎ গতবারের রেকর্ডকে ভেঙে ফেলল এবার। ছোটি দিওয়ালির দিনই রাজধানী শহরের কিছু এলাকায় একিউআই অর্থাৎ বাতাসের দূষণ পরিমাপক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছাড়িয়ে যায় 400-এরও বেশি, অর্থাৎ একেবারে বিপজ্জনক পরিস্থিতি। ফলে ছোটি দিওয়ালির এই ট্রেলারই বুঝিয়ে দিয়েছিল আসল দীপাবলিতে দিল্লির দূষণের ছবি ঠিক কিরকম হবে। আর ঠিক হলো তাই। বিষাক্ত বায়ুতে সোমবার দীপাবলির শুভেচ্ছা জানায় দিল্লি। রবিবারই যমুনার বেশ কিছু অংশ ঢেকে গিয়েছিল সাদা ফেনায়। তা আদতে দূষণ পরিস্থিতির কুপ্রভাব। দিল্লির সরকার অবশ্য নৌকো নামিয়ে সেই দূষণ মোকাবিলার কিছুটা চেষ্টা করেছে, যদিও তা কতটা কার্যকর হয়েছে তা নিয়ে সংশয় রয়েছে। আশঙ্কা রয়েছে অন্যত্র। শর্ত সাপেক্ষে এবার দিল্লিতে পরিবেশ বান্ধব আতশবাজি পোড়ানোর অনুমোদন দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এমনকি তার জন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমাও। যদিও পরিবেশবিদরা প্রশ্ন তুলছেন, সবুজ বাজিতে কিভাবে এতখানি দূষণ হতে পারে? আদৌ কি রাজধানীবাসী শীর্ষ আদালতের নির্দেশকে মান্যতা করেছে? দিল্লিতে ক্ষমতায় আসার পর প্রথম বর্ষা মোকাবিলা করতে ডাহা ফেল করেছে দিল্লির বিজেপি সরকার। এবার দূষণ নিয়ন্ত্রণেও ডাহা ফেল। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।